কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি খুতবার ভিতরে কোরআনে কারিমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা মাঝে মাঝে করা এবং শোনা দরকার। এই আয়াতের আলোচনা এবং শিক্ষা যদি আমাদের ভিতরে চলে আসে, এই আয়াতের আলোচনা যদি বেশি বেশি করে করা হয়, তাহলে মানুষের জীবন পরকালমুখী হয়, আখিরাতমুখী হয়। দুনিয়ার লোভ লালসা এগুলো ভেতর থেকে দূর হয়ে যায়। এই আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। এই আয়াতটি হচ্ছে সূরাতু আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা মোটামুটি 4টি বিষয়ে বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবকে, নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতের ভেতরে প্রবেশ করানো হবে, সেই হবে সফলকাম, সাফল্যমণ্ডিত। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবন, দুনিয়ার ভোগের সমস্ত সামগ্রী, এগুলো হচ্ছে ধোঁকা। ধোঁকা ছাড়া অন্য কোনো দামি সম্পদ নয়। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টি বিষয় বললেন। যারা জ্ঞানী ব্যক্তি, আকলমান্দ, যারা বুঝমান ব্যক্তি, তাদের হেদায়েতের জন্য, তাদের জীবনগুলিকে আখিরাতমুখী করার জন্য, পরকালমুখী করার জন্য এই আয়াতের তরজমা, এই আয়াতের অর্থই যথেষ্ট। যদি এই আয়াতের বারবার তরজমা অর্থ করা হয় এবং চিন্তা ভাবনা করা হয়, তাহলে এই মানুষ আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে। কি বিষয় বললেন আল্লাহ? 1 নম্বরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের জিহনের ভেতরে রাখতে হবে আমাকে মারা যেতে হবে, কোনো উপায় নেই। 2 নম্বরে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা নিজে আমাদের কাছ থেকে হিসাব নেবেন। এটা আমাদের জিহনের ভেতরে, মাথার ভেতরে রাখা, চিন্তার ভেতরে রাখা। 3 নম্বর বিষয়, পরকালে যে ব্যক্তি আল্লাহর নিকট থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হবে সফলকাম, সাফল্যমণ্ডিত, আর কেউ না। এই চিন্তা চেতনা, এই বিষয়টা জিহনের ভেতরে থাকতে হবে। 4 নম্বরে কোন বিষয়? এই যে দুনিয়ার সমস্ত ভোগ্য সামগ্রী
যত আসবাবপত্র আল্লাহ তাআলা আমাদেরকে ভোগের জন্য দিয়েছেন, এগুলো ধোঁকা ছাড়া আর কোনো সম্পদ নয়। এই চারটি বিষয় যদি আমাদের জেহেনের ভেতরে থাকে, তাহলে এই মানুষ, এই লোকটা আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে।